এই মুহূর্তে ডিএ আন্দোলনের মাঝে বড় সিদ্ধান্ত, কর্মীদের ঘোষণায় বিপাকে পশ্চিমবঙ্গ সরকার। দুই দফায় বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ালেও রাজ্য সরকারি কর্মীদের যে আন্দোলন যেন থামারই নাম নিচ্ছে না। একবার 25 ডিসেম্বরের আগে, তারপর চলতি বছরের রাজ্য বাজেটে পেশ করার সময় রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় গত বছর, এবং আগামী মে মাস থেকে মোট 14% হারে সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা বলে ঘোষণা করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও কেন্দ্রের সঙ্গে যে এর যে ফারাক বেশ অনেকটাই, আর এটাই কিন্তু হজম করতে পারছেন না সরকারি কর্মীরা। ফলে দফায় দফায় যে বিক্ষোভ সামিল হয়েছেন রাজ্য সরকারি কর্মচারী, হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী কিন্তু আজ কিন্তু 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, তারা কিন্তু গতকালই জানিয়ে দিয়েছেন যে আগামী 22 ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিতে চলেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চরা। তবে এই যে 14% হারে ডিএ বৃদ্ধিতে অসন্তুষ্ট রাজ্য সরকারি কর্মচারীরা, কারণ ফের একবার কিন্তু আসলে নামলো সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী 6 থেকে যে 7ই মার্চ নতুন করে যে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা করছেন সকলে। এই আন্দোলন প্রসঙ্গে বড় মন্তব্য করছেন ডিএ আন্দোলনের যে অন্যতম এবার বড় মুখ ভাস্কর ঘোষ, এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, রাজ্য সরকারি কর্মীদের যে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্র হারে দিয়ে দিতে হবে রাজ্যের যে সরকারি কর্মচারীদের যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, মানে এআইসিপিআই অনুযায়ী সেই ডিএর হার কিন্তু নির্ধারণ করতে হবে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএর ক্ষেত্রে যা হয়ে থাকে। তবে ভাস্কর ঘোষ, এবার সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের অভিমতে যে বিগত 12 বছর ধরে কিন্তু এই সরকার আসার পর থেকে দুটো বেতন কমিশন হয়েছে, দুটো কমিশন বাবদ আমাদের বকেয়া পরিমাণ হয়েছে 82%। বর্তমান কেন্দ্র সরকার পে কমিশনের অধীনে কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং অন্যান্য কিন্তু রাজ্যের কর্মচারীরা 46% হারে ডিএ অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতা পান, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই পরিমাণটা 10%। নতুন করে যে 4% ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু মে মাস থেকে দেওয়া হবে, মানে মে মাস থেকে কার্যকর হবে। এবার যে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে ডিএ ঘোষণা হয়েছে মাত্র 4%, কিন্তু এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্র সরকার কিন্তু আরও 4% মার্চ মাসেই ঘোষণা করতে চলেছে। এদিকে কিন্তু ওপর দিকে কেন্দ্র সরকারি কর্মচারীদের 46% এবং ডিএ ঘোষণা করেছেন। তবে তার সত্ত্বেও কিন্তু এবার লোকসভা ভোটের আগে বা মার্চ মাস থেকেই ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার। তাহলে কিন্তু ব্যবধানটা ঠিক 36% গিয়েই দাঁড়ালো রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে। তবে তিনি আরও বলেন যে এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের যে জীবনযাত্রার মান দিনের পর দিন কমছে। আসলে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির। যেভাবে রাজ্য সরকার অপরিকল্পিতভাবে ডিএটা ঘোষণা করছে, এবার বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে, তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে অর্থনৈতিক কিন্তু অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। কারণ এর যে ফলে শুধুমাত্র স্থায়ী কর্মচারী শুধু নন, এবার অস্থায়ী কর্মচারীরা ভয়ানকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবার রাজ্য সরকারের যে ডিএ বৃদ্ধির ডিএ বৃদ্ধি নিয়ে তিনি বলেন যে আমরা রাজ্য সরকারের বাড়ানো কিন্তু এই যে সিদ্ধান্ত কোনোভাবেই খুশি নই। কারণ আমাদের বকেয়া ছিল 36%, সেখান থেকে আমাদের মাত্র 4% দেওয়া হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে যে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে সেটা কিন্তু রাজ্য সরকার নিজেই মানছে না। এবার রাজ্য সরকারের যে বিভিন্ন দফতরে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজ এর নিচেই কিন্তু কাজ করানো হচ্ছে। আমরা এটার অবসান চাইছি। আগামী মার্চ মাসে বিক্ষোভ প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে এই মাসের যে 22 তারিখ সব রাজ্য সরকারি দপ্তরে এবার কর্মবিরতি পালন করা হবে। এবং আজ কিন্তু কর্মবিরতি পালন করেছেন হাজার হাজার সরকারি কর্মচারীদেরকে নিয়ে। কর্মচারীরা কাজে যাবেন কিন্তু কাজ করবেন না। আগামী মাসের 3 তারিখ আমাদের একটা মিছিল আছে, মানে আগামী মার্চ মাসে 3 তারিখ মিছিল রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে। সেখানে কিন্তু জমায়েত এবং সভাও কিন্তু হবে। এবার হচ্ছে আগামী মাসের 6 এবং 7 তারিখ কিন্তু গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি। তবে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আগামী 6 এবং 7 তারিখ গোটা রাজ্য জুড়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ধর্মঘট ডাকতে চলেছেন। তবে এই ছিল আজকের আপডেট। এই মুহূর্তে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের যে মাঝে বড় সিদ্ধান্ত এবং কর্মীদের যে ঘোষণায় বিভাগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে বিভিন্ন আপডেট পাওয়ার জন্যে। ধন্যবাদ।